দীর্ঘ ১.৫ দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি। গণতান্ত্রিক বাংলাদেশে আধুনিক বাস্তবমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে, একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আয়োজনে কথা বলেন তিনি। সরকার প্রধান আরও বলেন, বিগত ফ্যাসিবাদী শাসন দেশের শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী ও কারিগরি শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মমুখী শিক্ষা নেব, বিশ্বজুড়ে কাজ করব, এই প্রতিপাদ্য সামনে রেখে কর্মমুখী ও কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার বিকল্প নেই। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। শুধু সনদ নির্ভর শিক্ষা নয়, গড়ে তুলতে হবে দক্ষতা ভিত্তিক, কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা। তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, উচ্চ শিক্ষাকে আরও কার্যকর করতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীগণ একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থী অবস্থাতেই কর্মদক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। ফলে শিক্ষা জীবন শেষে তাকে, যা আমরা প্রত্যাশা করি, হয়তো ইনশাল্লাহ তাকে বেকার থাকতে হবে না। এছাড়াও সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করারও বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন সরকার প্রধান। জানান, দেওয়া হবে সিড ফাইন্ডিং বা ইনোভেশন গ্র্যান্ট, যার মাধ্যমে তৈরি হবে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও নতুন কর্মসংস্থানের সুযোগ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।